দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেন দ্রুত সময় হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ক্ষতিগ্রস্ত মেট্রো রেল পরিদর্শনকালে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেন মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। mobangali.com স্পেশাল রিপোর্ট। বিএনপি জামায়াতের দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কাজীপাড়া মেট্রো রেল পরিদর্শনকালে আজ আর নিজেকে সামলে রাখতে পারেননি। তিনি আর্তনাদ করে বলেন, এটা আমি কিসের মধ্যে টেকা ঢাললাম। তখন উপস্থিত কুত্তালীগ সদস্যবৃন্দের সমস্বরে স্লোগান দেয়, মেট্রো রেল কে দিয়েছে? ডাইনি ডাইনি। অকুস্থল পরিদর্শনকালে অনুভূতি জানাতে চাইলে ডাইনি হাসিনা আমাদের প্রতিবেদককে বলেন, যারা দেশের সম্পদ ধ্বংস করে তাদেরকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। ওরা মনে করেছে এভাবে আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করে দিবে, কিন্তু আমি তা হতে দেব না। 1000 টপকে দিয়েছি, দরকার হলে আরো 10,000 টপকে দিব। মেট্রো রেল হারানোর বেদনা আমার মতো আর কেউ বুঝে না। পাশ থেকে ফটকা মেয়র আতিক বলেন, কোনো চিন্তা করবেন না আপা, মেট্রো রেল স্টেশনের মেরামতের পুরো কন্ট্রাক্ট আমি নিজে দেখাশোনা করব। এ সময় শেখ হাসিনার প্রেস সেক্রেটারি নাইমুল ইসলাম খান বলেন, আমাদের প্রধানমন্ত্রী এই ধরনীতে এসেছেন কাঁদানোর জন্য। আজ মেট্রো রেল পরিদর্শনকালে তিনি নিজেই কাঁদালেন সবাইকে। কাঁদো বাঙালি কাঁদো, গর্বের সাথে মুক্তিযুদ্ধের চেতনায় কাঁদো। এ সময় নাইমুল ইসলাম খান আফসোস করে বলেন, কিসের কিম জং উনের চেহারা গম্ভীর থাকে, তখন আশেপাশের সবাই কাঁদে। যখন তিনি কাঁদেন তখন সবাই নিজের গায়ের কাপড় চোপড় ছিঁড়ে মাটিতে গড়াগড়ি দেয়। যে উপযুক্ত শোক প্রকাশ করতে পারে না সে পরদিন গায়েব হয়ে যায়। অথচ আমাদের এখানে সেই আদব লেহাজ এখনো দেখা যাচ্ছে না। হাসিনা একাই কেঁদেছেন, আশেপাশের কারো চোখে পানি নেই। এই অবস্থার পরিবর্তন অবশ্যই করতে হবে, সবাইকে কাঁদতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।